আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন আমি অনেক ভর্তা পছন্দ করি এবং আপনাদেরকে নতুন নতুন ভর্তা রেসিপি উপহার দিতেও ভালোবাসি। চলেন তেমনই আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, ভর্তা রেসিপি। সেটা হচ্ছে বরবটি ভর্তা। বরবটিটা আমি কিভাবে ভর্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলেন, আমি এখানে কিছু বরবটি কেটে নিলাম। বরবটিটা আমাদের গাছের বরবটি, একদম পিওর বরবটি। বরবটির সঙ্গে আমি একটু গাজর দিছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আর কিছু দিছি কাঁচামরিচ আর আস্ত রসুনের কোয়া আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা আমি সরিষার তেল দিয়ে করছি। ভর্তাটা সবসময় আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। এটা দেখেন আমি কি পর্যায়ে ভেজে নামাই নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ওই তেলের উপরেই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আপনারা ছোট বড় যে কোনো সাইজে দিতে পারেন। আমি এখানে একটু ছোট চিংড়ি মাছ নিয়ে নিছি। এগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে বরবটি ভর্তার সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই। আমি এই বরবটিটা আর চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছ রেখে দিছি আর কিছু চিংড়ি মাছ দিয়ে বরবটিটা বেটে নিলাম পাটায়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে একটু শুকনো মরিচও দিছিলাম দুইটা, দিয়ে আমি এইভাবে বেটে নিলাম। এটা দিয়ে গরম ভাত আপনারা মজা করে খেয়ে নেবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন বাটার পরে আমি আবার কড়াইয়ে চলে আসলাম। এখানে আরেকটু সরিষার তেল দিয়ে আমি একটু আদা কুচি দিছি, একটু পেঁয়াজ কুচি দিছি। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাদের জন্য পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম, একটু শুকনো মরিচ, হালকা একটু লবণ দিয়ে। আর এই যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম অবশিষ্ট, সেটা এখন এর সঙ্গে মিক্সড করে দিলাম। দেখেন এটা কিন্তু বেশি নাড়তে হবে না, একটু নেড়ে নিলেই হবে। অসাধারণ একটা ভর্তা। এটা আপনারা গরম গরম ভাত প্লেট ভর্তি করে খেয়ে নেবেন। আমার উপর বিশ্বাস করে আপনারা একবার এভাবে বরবটি ভর্তা করে খেয়ে দেখেন কতটা সুস্বাদু হয়। তখন কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করবেন এটা কতটা মজাদার। এ দেখেন এইভাবে আমি রেডি করে নিলাম ভর্তাটা।